নিশি, তোমাকে আমি একটা গানের, আমার খুবই পছন্দের একটা গানের জন্য রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে যে চিরদিনই তুমি যে আমার, বাপ্পি লাহিড়ীর খুব আচ্ছা। কালজয়ী একটা গান। হ্যাঁ, কিশোর কুমারের। মিউজিক মেবি বাপ্পি লাহিড়ী করেছিল না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা আমারও অনেক পছন্দের একটা গান। আচ্ছা। আমি জানি না কতটুকু পারবো, চেষ্টা করি। সবসময় আমি চেষ্টাই করি। চেষ্টা সেটাই, করতে দোষ কি? চেষ্টা করতে কোনো দোষ নাই, এবং তোমার চেষ্টা আলটিমেটলি সফল হয়। না না। কারণ আমার কাছে খুবই ভালো লাগছে, সো তোমার চেষ্টা সফল হচ্ছে। থ্যাংক ইউ। তাহলে হয়ে যাক আমাদের দুজনেরই পছন্দের চমৎকার এই গানটি। ঠিক আছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী। সঙ্গী আমরা মোর সঙ্গী, এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী। সঙ্গী আমরা অমর সঙ্গী। এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনারই দুটি মন। হৃদয়েরই সব কবিতা ঝরে পড়ে ছন্দকারে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী। সঙ্গী আমরা অমর সঙ্গী। চমৎকার গেয়েছো, ধন্যবাদ তোমাকে এত সুন্দর সুন্দর গান শুনিয়ে চমৎকার একটা সময় কাটানোর জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ এই আইডিয়াটা দেওয়ার জন্য, যে আমরা একটু দুজনে বসে শাড়ি পরবো, দুজনে একসাথে বসে গান করব, শুনবো,
এটাকে একটু আবার মানে ভিডিও ধারণ করে মানে মেমোরি হিসেবে রাখবো। তারপর এত সুন্দর করে এই যে তুমি ডেকোরেট করেছো যাতে আমাদের মানে দেখতে সুন্দর লাগে বা এটা একটা সঙ্গীত সন্ধ্যার মতো মনে হয়, সেই ভাইবটা নিয়ে আসার জন্য তুমি অনেক চেষ্টা করেছো। এখানে অনেক ফ্লাওয়ার দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছো। অনেক অনেক ধন্যবাদ। তোমার বাসায় আসলে আমার সবসময় অনেক ভালো লাগে। তুমি চেষ্টা করো সবসময় যাতে মনটা ভালো রাখার কি কি ওয়ে আছে সেগুলো আমি তোমাকে সবসময় নোটিস করি, দেখি যে তুমি কিভাবে মনকে ভালো রাখো, ফ্রেশ রাখার জন্য তুমি চিৎকার করে গান করো, হয়তো নিজেই একটু নাচতেছো, আবার হলো জোরে জোরে হলো তুমি গান শুনছো মনটাকে মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য। আমি এগুলো সব দেখি, এইখানে আসলে আমি অন্য একটা ভাইব পাই। মানে আমার মন যতই খারাপ থাকুক, মানে আমার এখানে আসার পরে অনেক ভালো লাগে তোমাদের বাসায় এসে সবার সাথে সময় কাটাতে। তোমার দুইটা লক্ষ্মী বাচ্চা আছে, ওরা খুবই আমাকে পছন্দ করে, আর ভাইয়া আছে উনিও খুবই পছন্দ করে, একদমই আছে বড় আপু। অবশ্যই আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি, এবং তুমি আসলে পরে সত্যি আমার বাসায় একটা উৎসব উৎসব মনে হয়। আমার ছেলেরা বলে যে খালামণি আসছে, আমার ছোট বোন। আমার খুবই ভালো লাগে। আর তুমি যেটা বললা না, আসলে এটি জীবন আসলে উদযাপন করার বিষয়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন দিয়েছে, এটাকে আসলে আমরা সেলিব্রেট করব সব সময়। দুঃখ যেন এসে আমাদের জীবনটাকে গ্রাস করে না ফেলে। তো আমার সব সময় আসলে এই চেষ্টাটাই থাকে যে আমাদের জীবনটাকে যাতে কোনোভাবেই কোনো ধরনের দুঃখ বা কোনো ধরনের এমন কোনো মুমেন্ট এসে আমাদের জীবনটাকে গ্রাস করে না ফেলে, কারণ লাইফটাকে অলওয়েজ সেলিব্রেট করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ।